আর আমি আপনার রবের করুণা রহম খুঁজে পাইলাম না। ও বান্দা, নাক চলে গেল, দেখো কত ছোট্ট একটা জিহ্বা তোমার মধ্যে, মাত্র কয়েকটা ইঞ্চি বড় করে ফিট করে দিলাম রে বান্দা। শুধু জিহ্বাটাই দেখলাম, কিন্তু জিহ্বার কার্যকারিতা নিয়ে কোনোদিন চিন্তা করলাম না রে বান্দা। এই ছোট্ট একটা জিহ্বার মধ্যে আম দিলে আমের স্বাদ, কাঁঠাল দিলে কাঁঠালের স্বাদ, পেঁপে দিলে পেঁপের স্বাদ, লিচু দিলে লিচুর স্বাদ, কলা দিলে কলার স্বাদ, আঙ্গুর দিলে আঙ্গুরের স্বাদ, আপেল দিলে আপেলের স্বাদ, কমলা দিলে কমলার স্বাদ, পেয়ারা দাও পেয়ারার স্বাদ, জাম দাও জামের স্বাদ। ফল চলে গেল। এবার যদি তুমি বিভিন্ন ধরনের মাছ ভক্ষণ করা শুরু করো, সাদা থেকে শুরু করে দুনিয়া সেই সমুদ্রের টুনা ফিশ পর্যন্ত যতগুলো মাছ তুমি খাও, একটা মাছের সঙ্গে আর একটা মাছের স্বাদের কোনো মিল নাই। এই দামি তোমার এই কয়েকটা ইঞ্চি জিহ্বা এই স্বাদের ভিন্নতা তোমাকে দিয়ে দেয়। অবান্ধা মাছ চলে গেল। এবার গোস্তের মধ্যে সব দেশি মুরগি থেকে শুরু করে উটের গোস্ত পর্যন্ত যত প্রকার গোস্ত তুমি ভক্ষণ করো, একটা গোস্তের সঙ্গে আর একটা গোস্তের কোনো মিল নাই। ও বান্দা, এই দামি স্বাদ কে দিল জানো নাকি? এই যে স্বাদ, এই যে আমি আল্লাহ তৈয়ার করে দিলাম, এরপরে তো তোমরা নিজের হাতে কিছু কিছু খাবার তৈয়ার করো। তার নাম পাকান পিঠা, তার নাম ভাপা পিঠা, আর একটার নাম কুশলি পিঠা, আর একটার নাম তেল পিঠা, আর একটার নাম দুধ পিঠা। কথা কয় না। You are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. You are the creator. You are creator. Rivers mine, one time, same name of you, same name of you. But everybody also live too, also live too. On Kiyamat you, on Kiyamat you, as our honor, oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. Jannat, Jahannam for the people, for the people. Best man give you Jannat, you are talk, you are talk. Don't give as a job, don't give as a job in the qabr. Oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. You are the creator. You are creator. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Rabbil Alamin বলছেন বান্দা বান্দি শোনো, হামদুন আল্লাহ দেন নাই, হামদুনের পূর্বে দুইটা হরফ যোগ করলেন, একটার নাম আলিফ আর একটার নাম লাম। আলিফ লাম মুফাসসির কিরামগণ বলেন এই দুইটা আলিফ লাম হলো আলিফ লামে জিনসি। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন
এক জায়গায় করে বললেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনের কারো প্রশংসা হবে না, প্রশংসা হবে কার? আরো জোরে কার? এবার আসে আপনার আল্লাহর কোরআন বলে প্রশংসা হবে আল্লাহর, আমরাও বললাম আল্লাহর প্রশংসা হবে। কিন্তু এই কোরআনুল কারীম যদি আমরা আলেম ছাড়া বুঝতে যাই, নিজে নিজে বুঝতে যাই, অবস্থাটা কেমন হবে ভালো করে বুঝিন। আপনারা বললেন সমস্ত প্রশংসা কার হবে? এইবার আনসার দিবেন, একজন মানুষ পুত্রবধূ দেখতে গেছে, ছেলেকে বিয়ে করাবে এই জন্য আত্মীয় বাড়িতে গেছে, মেয়ে বাড়িতে গেছে, মেয়েটা দেখানো হলো। মেয়ে দেখার পরে লোকটা বলল, মাশাআল্লাহ, মেয়ের চেহারাটা বড় সুন্দর, মেয়েটা বড় সুন্দরী। প্রশংসা করলো কার? কথা বোঝেন না? এই জন্য গভীর রাতে কিছু কথা মাথার নিচ দিয়ে যাবে, কিছু উপর দিয়ে যাবে। এরপরে যতটুকু বোঝেন একটু অ্যান্সার দিবেন। প্রশংসা কার করছে? কার? মেয়ের। মেয়ে দেখা শেষ হয়ে গেল। এরপরে বাড়িওয়ালা বলল, ভাই আপনি আমার আজকে মেহমান, আপনার জন্য কিছু খাবারের আয়োজন করেছি, খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। আজকেও যেমন আমার আশিকুর মামা খাওয়িয়েছেন, বাড়িওয়ালা সাহেব বসে আছেন, বড় চমৎকার রান্না করে খাওয়াইয়েছেন আমাদেরকে। খাবার পরিবেশন করা হলো। প্রথম নাম্বার বাতাসি মাছ। কি মাছ? বাতাসি মাছটা খাইয়া লোকটা কইতেছে, আহ, নদীর বাতাসি, কি সুন্দর স্বাদ। প্রশংসা কার করছে? কথা বলে না। কার? মাছের। এরপরে আবার কিছুক্ষণ পরে দেওয়া হলো দেশি মুরগির রান। কি মুরগি? রান কামড় দিয়া কট কট করে খাইতেছে, আর কয়, না ভাই, আপনাদের এলাকার মেয়েও সুন্দর, মোরগের পাটাও আরো সুন্দর। প্রশংসা করলো কার? কিছুক্ষণ পরে বলে, আছে আছে, আরো আছে, অপেক্ষা করেন। কি আছে? কয়, গরু, গরু, হাম্বা আছে। কি হাম্বা পরিবেশন কইরে এক টুকরা মুখে দিয়ে কালা বুনা করে রানছে, তো মুখে দিয়ে কয়, বাহ, যা খাইছি, গরুর গোস্ত, আরো টেস্ট। প্রশংসা করছে কার? এখানে এই লোকটা শেষ করে দিল না, খাবারটা সেটে পটে খাওয়ার পরে ডাক দে বলছে, ও বাড়িওয়ালা ভাই, এই খাবারগুলোকে রান্না করেছে? বাড়িওয়ালা বলল, আমার বিবি সাহেবা রান্না করেছে। এবার উনি প্রশংসা করে বলতেছেন, মাশাআল্লাহ, আপনার বিবির হাতের রান্নার পাকটা অনেক সুন্দর। এই প্রশংসাটা কার? কথা কয় না, আরো জোরে। তার মানে আপনারা এতে পড়বে বললেন সমস্ত প্রশংসা। এইবার আপনাদের জবান দিয়ে বললেন পদ্মা মাছের প্রশংসা, বাতাসি মাছের প্রশংসা, এরপরে মোরগের রানের প্রশংসা, গরুর গোস্তের প্রশংসা, রান্না যিনি করলেন তারও প্রশংসা। আমার রাস্তায় হেঁটে গেলে আমার আশিকুর মামা যখন যায়, অনেক মানুষ মনে মনে চায় এইরকম একটা বেটা হইলে ভালো হইতো। আর যার মিয়া আছে কয়, আর জানতান আশিকের মতো একটা জামাই হইলে ভালো হইতো। চেহারার মাধুর্যতা আছে না নাই? তেরে যে দেখা কন প্রশংসা করছেন কার? কার? এনার চেহারার করছেন না? তা আপনারাই বললেন সব প্রশংসা আল্লাহর। এইবার দেখা গেল মাছেরও আছে, মোরগেরও আছে, ফলেরও আছে, গরুর গোস্তের আছে, রান্না যিনি করে তারও আছে, চেহারারও আছে। কথা কয় না। আবার যার চরিত্র একটু ভালো মানুষ তারে কয় লোকটা চরিত্রবান, কা অনেক সুন্দর মানুষ, সুবহানাল্লাহ। তার মানে চরিত্রেরও প্রশংসা। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে কারো প্রশংসা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা সেই আল্লাহর হবে যিনি হলো তামাম আলামিনের রব। ও দক্ষিণ শারটিয়ার মুসলমান, এই জন্য কোরআনটা তাফসীর সহকারে বুঝতে হবে। এবার আসেন আমরা ব্যাখ্যার মধ্যে চলে যাচ্ছি। প্রথম নম্বর প্রশংসা আমরা মেয়ের চেহারার করলাম। মেয়ের চেহারা বড় সুন্দর, ছেলের চেহারা বড় সুন্দর, তার চেহারার প্রশংসা করলাম। কিন্তু এই চেহারার মধ্যে সৌন্দর্যতা দিয়েছেন কে? আরো আস্তে, আরো আস্তে দিছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রব্বুল আলামিন বলেন, আমি সৌন্দর্যতা দান করলাম তোমাদেরকে, তাকওয়ীম খাড়া চেহারা দিয়ে বানাইলাম রে বান্দা বান্দি। আমি আল্লাহ হাসান চেহারা দেই নাই। আহসান মানে ইসমে তাফজিলের সিগা, অতি উত্তম চেহারা তোমাদের দান করে দিয়েছে কে? তার মানে প্রশংসা আল্লাহরই করেছেন, বুঝতে পারেন নাই। ওই মেয়েটা যে এত সুন্দরী হয়েছে, নিজের আব্বা দেয় নাই, মা দেয় নাই, আশিক মামার চেহারাও তার কেউ দেয় নাই, দিয়েছে কি? আরো জোরে। এইবার নদীর মাছ খাওয়ার পরে প্রশংসা। জলের মধ্যে কত রকমের মাছ আছে, একটার স্বাদের সাথে আর একটার কোনো স্বাদের মিল দিয়েছেন কে? এত প্রকার মাছ বানিয়েছেন কে? বিভিন্ন স্বাদের বানিয়েছেন কে? পবদা খাইলে এক স্বাদ, বাতাসি খাইলে, বাঁশপাতারি খাইলে আর এক স্বাদ, সাপলা খাইলে আর এক রকম, বাইম খাইলে আর এক রকম, বোয়াল খাইলে আর এক রকম, ঠিক কিনা? আবার সাদা বাটলে আর এক রকম। শয়তানের স্বাদ ভিন্ন না একরকম। তো সুবহানাল্লাহ বললেন না? এই যে সামুদ্রিক তথা নদীর মধ্যে যতগুলো মাছ বানিয়েছেন কে? স্বাদ দিয়েছেন কে? অতএব মাছের প্রশংসা করে আপনি আল্লাহর প্রশংসাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মোরগটা বানিয়েছেন মানে আমাদের নেতা নাকি? না আপনার বাবা, না আমার চাচা? মোরগটাও বানিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে মোরগের মধ্যে মোরগের টেস্ট, হাঁসের মধ্যে, ব্রয়লারের মধ্যে ও ও আছে না, আছে না, লেয়ার আছে না? এই যে স্বাদের ভিন্নতা করে বানিয়েছেন কে? তাহলে প্রশংসা পাবেন কে? তাহলে মোরগ মুরগি চলে গেল, এবার আসেন ছাগল। কে? খাসি। খাসি খাইলে এক স্বাদ, গরু খাইলে স্বাদটা দিয়েছেন কে? তাহলে এইবার বলেন সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যিনি হলো রব্বুল আলামিন। এইবার একটু কথা বলবো রব নিয়ে। কি নিয়ে? রব সম্পর্কে একটু কথা বলবো, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জাত নামের পরেই রব শব্দটা আনলেন, কারণ রূহের জগতে আমাদের প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, বলেছিলাম আমরা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আসলেই যদি বলতে পারতাম তাহলে তো দুনিয়াতে আসার কোনো দরকার হতো। আমরা কিন্তু সকলেই বলতে পারি নাই একসাথে। আমরা বলেছি কেমন করে? একটু উদাহরণ দেই, ভালো করে বুঝতে সুবিধা হবে। বলবো কি? কষ্ট হবে আপনাদের? বলি, আপনাদের এলাকায় স্কুল আছে না নাই? প্রাইমারি আছে না নাই? প্রাইমারির মধ্যে 5 ক্লাসে হঠাৎ করে টিউনো স্যার ঢুকে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবারে তোমাদের কি পড়ানো হয়? এবার ছাত্ররা বলতেছে আমাদের সাধারণ জ্ঞান পড়ানো হয়। টিচার এইবার বলল, যদি সাধারণ জ্ঞান পড়ানো হয় বলো তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কত তারিখে? আপনারা বলেন তো কয় তারিখ?
কি সমস্যা আছে আপনাদের? এখানে বললে তো ফাঁসি হবে না, জেল হবে না, বইলে হালান, যা মনে চায় বইলে হালাইবেন, সমস্যা নাই। কয় তারিখ? 16ই ডিসেম্বর। এবার স্যার যখন প্রশ্ন করলো, এক রোলালা বলল 16ই ডিসেম্বর, দুই রোলালা বলে 16ই ডিসেম্বর 1971। এইভাবে ধরতে 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 স্যার যায়। ব্যাক বেঞ্চের কালু চিন্তা করছে, যে ধরা শুরু করছে আমারে না দইরা বুঝি ছাড়বো না। ব্যাক বেঞ্চের কালু এবার রেডি হইতেছে, ও শোনে শোনে, কয় কি? কয় 16ই ডিসেম্বর 1971। ও শুইনে শুইনে মুখস্থ করছে, কইরা সার যায়, কই যাই ব্যাক বেঞ্চের কালু বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কয় 16ই ডিসেম্বর 1971 সালে স্যার। এবার স্যার চিন্তা করছে, আরে আসি সুইটে পারার কথা না, পারলো কেন? তখন বুঝছে, আহা এই তো শুইনা শুইনা পাস, শুইনা শুইনা। এইবার যদি টিওনো স্যার সকলকে এক সমান নাম্বার দেয়, ইনসাফ হবে না। আবার যদি ব্যাক বেঞ্চের কালুকে বলে তোমারটা হয় নাই, ও বলবে 1 2 3 ওরা বললো, যা বললো আমিও তো তাই বললাম, ওদেরটা হইল আমারটা হইল না কেন? বলেন তো ঠিক কেনা? এই জন্য টিওনো স্যার বলল, ঠিক আছে আজকে যদি বুঝে অ্যান্সার দাও, আগামী সপ্তাহে শনিবারে আমি ছুটির দিনে আসব, তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে, আমি খাতা কলম নিয়ে আসবো। পরের শনিবারে স্যার ঠিকই আসছে, সব ছাত্রগুলোকে নিয়ে আসা হয়েছে। ওই দিন যারা যারা ছিল যার যার সিটে বসলো, একই কলম একই খাতা দেওয়া হলো। টিওনো স্যার 10টা আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন করছে, ওর মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে এটাও আছে। এইবার 1 2 3 রোলওয়ালা ছাত্র লিখতেছে, ব্যাক বেঞ্চের কালু খালি ওই কলমের হেড আছে না, হেড চাবাইতেছে, হেড। আমি স্যার কয়, কে রে হেড চাবাইস কে? কয় বেশি কথা কয়েন না, যে টেনশনে পড়ছি হেড খায়া ফেলবো আমি, কথা কয় না। খাতা নেওয়া হলো 1 2 3 রোলওয়ালা 10-এ 10 পায়, ব্যাক বেঞ্চের কালু পাইছে 00। পাইছে কি? পাইছে কি? আরো জোরে। 00 পাওয়ার পরে ইওনো স্যার জিজ্ঞাসা করলেন, বাবা রে গত কয়েকদিন আগে আমি মৌখিক প্রশ্ন ধরেছিলাম, একই অ্যান্সার দিলা, আজকে আমি গার্ড দিয়ে পরীক্ষা নিলাম, কেন অ্যান্সার দিতে পারলা না? তার মানে বোঝা গেল ব্যাক বেঞ্চের কালু জেনে শুনে ওই দিন অ্যান্সার দেয় নাই। 1 2 3 রোলওয়ালা যা বলছে শুইনা শুইনা তাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে, ও বান্দিরা, আমি আমার ওই রূহের জগতে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন শোনার পরে নবীজির এক রোল, নবীজি প্রথম বলেছিলেন বালা। সমস্ত নবীদের রোল হলো 2, সব নবীরা নবীর কণ্ঠের সাথে বিলাইয়া পড়লেন বালা। আউলিয়া কেরামের রোল, সাহাবা আজমাইন সহ সকলের রোল হলো 3, এরাও বলল বালা। আর আমরা অনেকেই ব্যাক বেঞ্চের কালুর মতো তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বলেছিলাম বালা। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, সুবহানাল্লাহ কর। কিন্তু ওর মধ্যে ব্যাক বেঞ্চের কালু আছে না। আল্লাহ তো জানে না। আল্লাহ যদি কইতো, আই সারুটিয়ার অমক অমক জাহান্নামে যাও আর অমক অমক জান্নাতে যাও, এখন ওই জাহান্নামের গুলো বলতো, আল্লাহ ওরা যে অ্যান্সার দিছে বালা, আমরা ওই একই অ্যান্সার দিছি বালা, তাইলে ওরা জান্নাতে আর আমরা জাহান্নামে কেন? আবার যদি আল্লাহ সকলকেই জান্নাতে দিতেন, ইনসাফ হতো না। কেউ বুঝে বলছে, কেউ না বুঝিয়া ব্যাক বেঞ্চের কালুর মতো বলছে। আল্লাহ কয়, হ আমি এবার পরীক্ষা নেব, তার নাম দুনিয়া। তার নাম কি? আই জোরে বলা লাগবে, তার নাম কি? ও বান্দা বান্দির রূহের জগতে যদি বুঝেই তোমাকে রব স্বীকার করে থাকো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর যাই হায়াত পাও না কেন, আমি আল্লাহ 2 কান্দে 2 জন এক্সামিনার দিলাম, তার নাম কিরামান কাতিবিন। এদের হলো সম্মানিত 2 জন রাইটার আমি আল্লাহ দিয়ে দিলাম। এরা তোমার খাতাগুলো সুন্দর করে করে লিখে রাখে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। পরীক্ষায় নামাইছেন কে?
আসতে বলবেন না, জোরে বলেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার আমলনামা লেখার জন্য দুইজন সম্মানিত রাইটার তোমার প্রত্যেকের কান্দে স্থাপন করে দিয়েছি। যদি ওই জগতে বুঝে শুনে রব স্বীকার করে থাকো, দুনিয়াতে আসার পরেও ওই রবের হুকুম অমান্য করা যাবে না। যারা আজকে রবের হুকুম অমান্য করে, বুঝতে হবে ওরা ব্যাক বেঞ্চের কালু। কথা কয় না? আছে না নাই? এই ব্যাক বেঞ্চের কালু আছে না নাই? সারুটিয়ায় নাই, বাংরতে নাই, পাবনাতে নাই। এবার যদি বলেন হুজুর বাপ নিতেছেন আপনাদের উল্লাপাড়ায় কি নাই? হ্যাঁ, উল্লাপাড়ায়ও আছে, আমার কাওয়াকেতেও আছে। কারণ ব্যাকবেঞ্চের কালু থাকবেই, ঠিক কিনা? আজকে যারা রবের হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে তারতিব খুজু খুশুর সঙ্গে আদায় করে, বুঝতে হবে এরা রোহের জগতে বড় জেনে শুনে তারা অ্যান্সার দিয়েছিল। আজকে যারা আজান শোনার পরে বাইপাস রাস্তায় দিয়ে ঘুরে ওঠে, মসজিদে যায় না, বুঝতে হবে এরা বুঝে বলে নাই, এরা হলো ব্যাকবেঞ্চের কালুর মতো। গাঁও বিলে গেলে আমার কিছু করার নাই, আমার আব্বার কথা কইতে আসি নাই, আমি কোরআনের কথাই কইতেছি। কারো গায়ে লাগলে আমার কিছু করার নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে কি বলেন তো দেখি? মান রব্বুক, তোমার রবকে। ও বান্দা, ওই দিন যদি বুঝে বলে থাকো আর দুনিয়াতে যদি রবের হুকুম মেনে থাকো, কবরে যাওয়ার পরে কমন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রবকে। ওই দিন যারা বলতে পারবে তাদের কবরটা জান্নাতি করে দিবে একজন। জোরে বলুন তিনি কে? আমাদের রব। রব মানেন তো? মানেন তো? এখন মানেন? এখান থেকে যাওয়ার সময় এদিক টাকা আছে না? আছে না? অনেকের পকেট চেক করলে এখনো পাওয়া যাবে। জালসাই বইছে, তাও পকেটে বিড়ি অথবা সিগারেট নিয়ে। ভুল বললাম? আছে না? আছে না? আল্লাহকে রব মানে কিন্তু যাওয়ার সময় রাত বেশি হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, রাস্তার মাঝে বড় একটা সাদা পেয়ারা পাকা পাকা ভাব ঝুলে রয়েছে। ওই জায়গায় আর রবের ভয় থাকে না। আস্তে করে পাইরা বিসমিল্লাহ বইলা খায়। হুজুর অত খারাপ না, চুরি করা জিনিস হইলে কি বিসমিল্লাহ কয়ে খাই আমি? আছে না নাই? আছে না নাই? চুরি করা জিনিস বিসমিল্লাহ বইলা খায়। জনগণের হক মেরে দিয়া ওই টাকা দিয়ে যখন প্লেটে খাবার খায়, হুজুর আপনি তো খাবার দোয়াটা বললেন না, মুড়ি মুসুল্লি, অথচ ওই চালটা কিনছে জনগণের হক মাইরা। কথা কয় না? আছে না নাই? আছে না নাই? সত্য বড় তিতা লাগে, যদি মানতে পারেন শরীরটা ফিট হয়, আর সত্য মানলে ইমান ফিট হয়। ও সারুটিয়ার মুসলমান, তাহলে রবকে স্বীকার করতে হবে। রব আল্লাহ, আল্লাহ নামের পরে রব এনে দিয়ে বলেন বান্দারে তোমার কবরের কথা চিন্তা করো। ওই কবরের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হবে মান রব্বুক। যেই রব সম্পর্কে প্রশ্ন হবে, ওই রব হলো রব্বুল আলামিন, উনি হলো আল্লাহ, আর ওনার প্রশংসাই আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আয়াত আর রহমানির রহিম, কয়টি শব্দ? জোরে বলুন। প্রথম হলো রহমান। প্রথম কি? রহমান। রহমান নামের খাতিরে কি কি পেয়েছেন আপনি জানেন? আপনার তো হুঁশ নাই, আপনি এখন আল্লাহর করুণা খুঁজে পান না,
আল্লাহর রহম খুঁজে পান না, আল্লাহ শিখাচ্ছেন যেই সূরা ছাড়া নামাজ হয় না, যেই সূরা ছাড়া আপনি এক রাকাত নামাজ পড়তে পারবেন না, সেই সূরায় বারে বারে আল্লাহকে বলতেছেন আর রহমানির রহিম। আল্লাহ শুধু আপনি রব্বুল আলামিন নয়, আপনার বড় দুইটা সিফাতি নাম, একটা হলো রহমান আর একটা রহিম। তার মানে প্রথম আল্লাহ রহমান নাম বোঝাচ্ছেন বান্দা তুমি আল্লাহর রহমের মধ্যেই আছো। সুবহানাল্লাহ বলো। আমরা কার রহমের মধ্যে আছি ভাইরা? আপনি খুঁজে পান না আল্লাহর রহম, আপনি শুধু আল্লাহরে গালিই দিতে জানেন, আপনি শুধু আল্লাহরে অভিযোগ করতেই জানেন। কেন কয় আল্লাহ আমার এই চোখে দেখে আমার পাতলা পায়খানা আবার জ্বর আসে, আর ওইটার সুদ খায়, ওইটার কিছুই হয় না, আছে না? আবার মহিলারা দান সেদ্ধ করলো, পশ্চিম আকাশে একটু মেঘ ধরাইলো, কয় আল্লাহর চোখ কানা হইছে। নাউজুবিল্লাহ জোরে ক। এরকম কনেওয়ালা মহিলা আছে না? আছে না? কয় আমি দান সেদ্ধ করছি, আজকে কি মেঘ ধরান লাগবে? আছে না নাই? আমরা শুধু আল্লাহকে অবজেকশন দেই, অভিযোগ করি, আল্লাহ কিছুই দাও না, আল্লাহ কিছুই দাও না, এরকম বলার লোক আছে না? আমি আপনার একটা কথা বলছি, আজকে আপনার সব আছে, খালি এই ব্রেনের একটা তার আল্লাহ ডিল দিল, আপনার 1000 কোটি টাকা আছে এই দুনিয়াতে, দাম থাকবে? কথা বলে না। দাম থাকবে কি? আপনাকে নিয়ে ওই পাবনা হেমায়েতপুর কোথায়? আল্লাহ কয় আমি বলে কিছুই দেই নেই বান্দা, তুই এই ব্রেনটা নিয়ে একটু গবেষণা কর। 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যত গিগাবাইট মেগাবাইট হয়, আমি আল্লাহ তোর ব্রেনের মধ্যে তা ফ্রি বসায় দিয়েছি। আর একটু জোরে তার 33 লক্ষ কম্পিউটার কিনতে পারবেন এইরকম বড় লোক কে আছেন? হাত দেখান, দেখান। আপনি আল্লাহ কিছুই দেয় নাই তো আপনারে, কিনতে পারবেন? পারবেন আপনি? তা আল্লাহ ফিরি দিয়েছেন। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার শক্তিশালী করেছি, মাথা থেকে পা পর্যন্ত আমি রবি তোমাকে সাজিয়ে দিয়েছি। আরো জোরে। আল্লাহ এখানে ফাআদালাক শব্দ দিয়ে বলছেন আমি আলাদা আলাদা করে বিক্ষিপ্ত আকারে তোমারে দেই নাই। এই চক্ষুটা যদি এই জায়গায় না দিয়ে আল্লাহ এই জায়গায় দিতেন, কি হইতো? এই শীতের দিনে জ্যাকেট ফুটো করিয়া তারপরে চশমা পরায় আসা লাগতো। কথা কয় না রে ভাই? আল্লাহ বলে আমি ফাআদালাক দিয়েছি, তোমার চক্ষুটা যত স্থানে দিয়েছি বলে তুমি দেখতে পারো সুন্দর করে। আমি যদি এই চক্ষুটা এই জায়গায় দিতাম, শীতের দিনে জ্যাকেট, দামি জ্যাকেট ফুটা কইরা এই তো অ্যাক্সিডেন্ট করো। কথা কয় না। আল্লাহর রহম আপনি খুঁজে পান না। আল্লাহ কয় বান্দা এই চক্ষুর যে পাওয়ার তুমি বোঝো। এই যুবক যারা আজকে ফোন ব্যবহার করো, তোমাদের জন্য বলছি, আজকে একটা আইফোন কিনতে গেলে 16 প্রো না 1.5 লক্ষ টাকা লাগে না? হবেই না, 1.25 লাখ টাকা লাগবে এই বাজারে। অথচ ওই ক্যামেরার পাওয়ার বড় জোর 300 মেগাপিক্সেল হবে। হবে কি? হবে? আপাতত 500 ধরেন। 500 মেগাপিক্সেল একটা ক্যামেরা কিনছেন, ফোনটার দাম দাঁড়িয়েছে 2.25 লক্ষ টাকা এই বাজারে। আল্লাহ কয় বান্দা এমন দুইটা চোখ দিছি, ডাইনের চোখ 13 কোটি, বামের চোখ 13 কোটি, একই সাথে 26 কোটি ক্যাপচার করতে পারে এক দেখায়। আল্লাহু আকবার। তাহলে কয়টা আইফোনের পাওয়ার আল্লাহ চোখে দিছে? বিল দিছেন তো? আল্লাহর রহম তো আপনি খুঁজে পান না। আল্লাহর রহম আপনি খুঁজে পান না। যার চোখ নাই তার কাছে গিয়ে বলেন ভাই কেমন লাগে? কয় আল্লাহ সব আমার নিয়ে নিক, খালি দুইটা চোখ দিক, আমি খুশি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, আমি রহমান হয়ে তোমাকে কত করুণা করলাম, রহম করলাম। ও বান্দা বান্দি শোনো, রহম বুঝাইতে গেলে এখানে একটা উদাহরণ দিব। একটা সাগরের মধ্যে মাছগুলো বসবাস করে, সাগরের ওপর দিয়ে নৌকায় জনগণ যায় আর বলে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। একদিন মাছগুলো তার রাজাকে ডাক দে, বলছে রাজা সাহেব, এই যে সমুদ্রের মধ্যে থাকি, উপর দিয়ে লঞ্চায় ফেরি যায়, সব মাছগুলো বলে, সব মানুষগুলো বলে পানির অপর নাম জীবন। আপনি একটু বলবেন কি পানি দেখতে কেমন হয়? পানি খুঁজে পাই না আমরা, এটা বলছে কারা? কথা বলে না।
রাজাকে জিজ্ঞাসা করার পরে রাজা বলে আমিও তো পানি চিনি না, তাহলে কি করব, চলো যাই। 7 সমুদ্র ওই যে তলদেশে আটলান্টিক মহাসাগরের তলদেশে আমাদের মহারানী বসবাস করে, ওই জায়গায় গিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার টানতে হবে। এক ঝাঁক মাছ তার রাজাকে সঙ্গী বানায় রওনা করলো। সাগরে যাওয়ার পথে হাজার হাজার দলের মধ্যে কিছু কিছু মাছ জেলের জালে ধরা পড়ে গেল, কিছু হাঙ্গরের কামড়ে শহীদ হয়ে গেল, কেউ বা কুমিরের আক্রমণে চলে গেল। এইভাবে যাইতে 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 আটলান্টিক মহাসাগরের তলদেশে মহারানীর কাছে যাইতে মাত্র 100 জন বাসে। কয়শো জন? আরো জোরে। কিন্তু তাদের যাওয়া সার্থক হয়ে গেল। রানীর সামনে দাঁড়িয়ে বলছে, রানী সাহেব, বড় কষ্ট করে এসেছি, আপনার কাছে একটি প্রশ্ন, বলেন তো মানুষগুলো আমাদের উপর দিয়ে নৌকা নিয়ে যায়, লঞ্চ নিয়ে যায়, ফেরে নিয়ে যায়, আর তারা বারে বারে বলে পানির অপর নাম জীবন, আমরা পানি চিনলাম না, এই জন্য আমরা হাজার হাজার বাহিনী নিয়ে রওনা করেছিলাম পানি চিনবার জন্য আপনার কাছে। পথের মধ্যে সবাই শহীদ হয়ে গেছে, আমরা 100 জন বাসি। প্রশ্ন শোনার পরে মহারানী মুস্কি করে হাসতেছে। মাছের রাজা চিন্তায় পড়ে গেলেন, রানী হাসে কেন? উনি ডাকতে বললেন, রানী, এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, আর আপনি হাসেন। এই প্রশ্ন আনতে যাইয়া হাজার হাজার মাস শহীদ হয়ে গেল। মহারানী ডাকতে বলে, ও রাজা আর তার প্রজারা, তোমরা যেই পানের খবর নেওয়ার জন্য শত শত মাইল সফর করে এসেছ, একটাবার তো খেয়াল করে নিজের চারিপাশ দেখলা না? এবার মাছগুলো থমকে দাঁড়াইয়া চারপাশ পরীক্ষা করে দেখে তারা যেই জায়গায় আছে সমস্ত জায়গায় হলো পানি। চতুর্পাশে কি? আসতে বলে। এই অ্যান্সার নেওয়ার জন্য হাজার হাজার মাস শহীদ হয়ে গেল। এর সারুটিয়ার মানুষ আল্লাহর রহম খুঁজে পাও না। ওই বোকা মাছগুলোর মতো তোমরা আল্লাহর রহম খুঁজে পাও না, কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দারে, আমার রহম ছাড়া 1 সেকেন্ড তুমি দুনিয়াতে চলতে পারবা না, 1 মিনিট তুমি চলতে পারবা না। প্রমাণ নিয়ে নেন। এই জায়গায় যদি আমার আল্লাহ এই সারুটিয়ার মানুষের জন্য 2 মিনিট অক্সিজেন হরতাল দেয়, 2 মিনিট পর কে কে বুক টান করে উঠবেন? হাত দেখান তো দেখি, দেখান দেখান, পাওয়ার কার আছে দেখি। তো নামাজ পড়েন না, তো কোরআন পড়েন না, হরতাল অবরোধের টাইমই পাই না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয়, তোরা যে এত মারামারি করিস, আমি খালি 2 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 2 মিনিট যদি এখানে হরতাল দেওয়া হয়, আমিও বাঁচতে পারবো না, জানাজাকে দিবে ইমামও নাই। এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি হলো রহমান, নাম নিয়ে তোরে অক্সিজেন দিলাম, কার্বন ডাই অক্সাইড গুলো গাছ দ্বারা আমি আল্লাহ শোষণ করায় নিলাম। বিজ্ঞান বলছে মানুষের 24 ঘন্টার যদি কার্বন ডাই অক্সাইড গাছ যদি গ্রহণ না করে, প্রত্যেকটা গাছ যদি হরতাল দিয়ে মানুষের মতো বসে থাকতো, 24 ঘন্টার মধ্যে দুনিয়াটা অ্যাটম বোমের মতো বাস্ট হয়ে যেত। 24 ঘন্টা গাছ যদি হরতাল দিত, আপনি বাঁচতেই পারতেন না, পৃথিবীটা চুরমার হয়ে যেত। এ পৃথিবীর মানুষ, আল্লাহ কত সুন্দর করে ব্যালেন্স করেছেন। আমরা যেইটা ছাড়ি এইটা হলো কার্বন ডাই অক্সাইড, গাছ গ্রহণ করে, আর আমরা যেটা গ্রহণ করি গাছ সেটা ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ পৃথিবীটাকে ব্যালেন্স করলেন। বান্দারে, আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমারে মাথা দিলাম, মাথার মধ্যে ব্রেন দিলাম, দেখার জন্য চক্ষু দিলাম, বাসনা নেওয়ার জন্য নাক দিয়ে দিলাম। বান্দা, তোমার নাক দিয়ে যেন আপনার অপ্রাসঙ্গিক কোনো ধুলাবালি ঢুকতে না পারে, এই জন্য ছাঁকনি হিসেবে নাকের মধ্যে পশম দিয়ে দিলাম। ওই পশমের মধ্যে যখন কোনো ভারী ধূলিকণা চলে যায়, ও বান্দা, আমি আল্লাহ রহমান নবীর খাতিরে তোমাকে হাসির ব্যবস্থা করে দিলাম। তুমি যখন হাসিটা দিয়ে দাও, তোমার নাক পরিষ্কার হয়ে যায়, নির্ভেজাল অক্সিজেন ফুসফুসের মধ্যে চলে যায়।
আর আমি আপনার রবের করুণা রহম খুঁজে পাইলাম না। ও বান্দা, নাক চলে গেল, দেখো কত ছোট্ট একটা জিহ্বা তোমার মধ্যে, মাত্র কয়েকটা ইঞ্চি বড় করে ফিট করে দিলাম রে বান্দা। শুধু জিহ্বাটাই দেখলাম, কিন্তু জিহ্বার কার্যকারিতা নিয়ে কোনোদিন চিন্তা করলাম না রে বান্দা। এই ছোট্ট একটা জিহ্বার মধ্যে আম দিলে আমের স্বাদ, কাঁঠাল দিলে কাঁঠালের স্বাদ, পেঁপে দিলে পেঁপের স্বাদ, লিচু দিলে লিচুর স্বাদ, কলা দিলে কলার স্বাদ, আঙ্গুর দিলে আঙ্গুরের স্বাদ, আপেল দিলে আপেলের স্বাদ, কমলা দিলে কমলার স্বাদ, পেয়ারা দাও পেয়ারার স্বাদ, জাম দাও জামের স্বাদ। ফল চলে গেল। এবার যদি তুমি বিভিন্ন ধরনের মাছ ভক্ষণ করা শুরু করো, সাদা থেকে শুরু করে দুনিয়া সেই সমুদ্রের টুনা ফিশ পর্যন্ত যতগুলো মাছ তুমি খাও, একটা মাছের সঙ্গে আর একটা মাছের স্বাদের কোনো মিল নাই। এই দামি তোমার এই কয়েকটা ইঞ্চি জিহ্বা এই স্বাদের ভিন্নতা তোমাকে দিয়ে দেয়। ও বান্দা, মাছ চলে গেল, এবার গোস্তের মধ্যে সব দেশি মুরগি থেকে শুরু করে উটের গোস্ত পর্যন্ত যত প্রকার গোস্ত তুমি ভক্ষণ করো, একটা গোস্তের সঙ্গে আর একটা গোস্তের কোনো মিল নাই। ও বান্দা, এই দামি স্বাদ কে দিল জানো নাকি? এই যে স্বাদ, এই যে আমি আল্লাহ তৈয়ার করে দিলাম, এরপরে তো তোমরা নিজের হাতে কিছু কিছু খাবার তৈয়ার করো। তার নাম পাখান পিঠা, তার নাম ভাপা পিঠা, আর একটার নাম কুশলে পিঠা, আর একটার নাম তেল পিঠা, আর একটার নাম দুধ পিঠা। কথা কয় না, বানান তো? পাটিসাপটা বানান কিনা? বানান না? ও বান্দা, কেক বানাও, কত কিছু বানাও। আমি আল্লাহ নিজে বানানোর পরে তোমরা আবার আলাদা আলাদা করে খাবার তৈয়ার করার শিক্ষা নিয়ে যখন এই খাবারগুলো পাকায়া দাও, ওই দামি কয়েক ইঞ্চি জিহ্বার মধ্যে কত হাজার লাখ স্তর আমি আল্লাহ ফিট করে দিয়েছি। একটা খাবারের সঙ্গে আর একটা খাবারের কোনো মিল পাওয়া যায় না। দিলেন কে? রহমান। দিলেন কে? ভালোবেসে রহম করে আল্লাহ পাক ডাক দে, বলে বান্দারে, জিহ্বা নয়, সাবাতাই দুইটা ঠোঁট আমি আল্লাহ এমন করে ফিট করে দিলাম। এই ঠোঁট যদি উপর বিলে আব্বা বলেন তো বলে, হ্যাঁ, ওইলেই ভালো কই রইব না। একটা ঠোঁট যদি এইভাবে ধরে মা হয়, আল্লাহ কয় বান্দা আমি রহমান, এই জন্য সাপাতাইন দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। দেখো আব্বা, আম্মা, দাদা, দাদি, কাকা, কাকি, এই ঠোঁট দিয়ে তুমি কত মধুর করে আত্মীয় স্বজনরে ডাকো। আফসোস নাই গোলাম, আমার দাও এই ঠোঁট দিয়ে মাঝে মধ্যে আমারে উডাই কো, আমি আল্লাহ খুশি হয়ে তোরে জান্নাত দিয়ে দিব। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার দেওয়ার সাফাতাইন দিয়া মারে ডাকো, বাবারে ডাকো, দাদা দাদিরে ডাকো, কোনো আফসোস নাই। কিন্তু এই ঠোঁটটা দিয়া তুমি যদি আমার জিকির করো, নবী বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা। এই জিকির আমার ডাক গোলাম, দুনিয়ার জমিনে মারে ডাকলে সুন্দর করে পাক করে খাওয়ায়, রান্না করে খাওয়ায়। বাবারে ডাকলে বাবা তোমারে পকেট খরচ দেয়, টাকা দেয়, তোমারে অর্থ দেয়, বিল্ডিং বানায় দেয়। কিন্তু এই টাকা চিরদিন ভক্ষণ করা যাবে না, বিল্ডিং এ চিরদিন থাকা যাবে না। কিন্তু আমি রব ওই ঠোঁট দিয়ে যদি বেশি বেশি করে ডেকে ডেকে খুশি করতে পারো, এমন জান্নাত দেব কোনোদিন বাহির করব না। হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলে, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে একদম স্থায়ী করে বসবাস করার সুযোগ করে দিব। আমার ভাইয়েরা বলেন তো, তাহলে এই দুইটা ঠোঁট দিয়ে রবকে ডাকার দরকার আছে না নাই? আসমানের দিকে তাকাই, একটু জোরে ডাক দেন আল্লাহ। তাকান তাকান, বুক ভরে শ্বাস নেন, এইবার ডাক দেন আল্লাহ। আল্লাহ কার? আল্লাহ কার? বলেন বলেন। এইটাও ভালো করে বলতে পারেন। এখন যদি বলি আপনার ব্যাংকের টাকা কার, কয় আমার।
কয় জমি কার? কয় আমার। আমার। বিল্ডিংটা কার? কয় আমার। আর যেই কইছে আল্লাহ কার, কথা কয় না। বিল্ডিং, যেই বিল্ডিং এইভাবে কন আমার, এখন মইরা দেখেন একটা সেরা ওই কম্বল দিয়া ফ্লোরে শোয়ায় রাখবে। ৮০,০০০ টাকা দিয়ে খাট বানাইছেন না, ওই খাটে আর এক বেলা জায়গা হইবে। ওই জমি নিয়ে যাবেন, টাকা নিতে পারবেন? যাবো কার কাছে? যাবো কার কাছে? ওয়া ইলাইনা তুরজাউন, তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। অতএব আল্লাহ কার? জোরে, আরো জোরে, আমার আল্লাহ আমি ডাকবো, ঠিক কিনা বলুন? তাহলে আসমানের দিকে তাকান তো, বুক ভরে শ্বাস নেন, বুকটা ফুলান, এইবার ডাক দেন, আল্লাহ আল্লাহ, আমি জান্নাত চাই, আমি হেদায়েত চাই, আমি তোমার দিদার চাই, আমি তোমার কাছের মানুষ হতে চাই। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। এইভাবে কোনদিন বলতে পারেন নাই তো আল্লাহরে দাবি নিয়ে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার জান্নাতে যাব। কিন্তু গার্লফ্রেন্ডে বলে, গার্লফ্রেন্ডে এই যে 14 ফেব্রুয়ারি আইতেছে না, হ্যাঁ কয় আমারটা ফোন দেয় খেটারে, মিস কল দিলি ভাই আলাবো কই, আমি ফেম করি ওইটার সাথে, কথা কয় না। তোমার কাছে তোমার গার্লফ্রেন্ড যত প্রিয় হলো, আমার রব তো তোমার কাছে তত প্রিয় হতে পারে নাই যুবক। কেমনে জান্নাতে যেতে চাও তুমি? অতএব আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতেই আমার প্রিয় হবে একজন, তিনি কে? আরো জোরে বলুন, কে? আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকুলবে, আসলে অমানিশা, সেদিন আমার দু চোখ জুড়ে থাকবে না আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন, আসবে গহীন। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখের আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ গোরা ধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। যেই দিন কেউ ছিল না, ছিল কে? জোরে বলেন কে? বিশ্বাস হয় না? মায়ের গর্ভকে কোরআনের ভাষায় বলা হয়েছে করারিম মাকিন, অন্ধকার চিরকুটি। সেই অন্ধকার একটি ব্লাটার, এই ব্লাটারের মধ্যে আপনার বাবা ছিল, কথা কয় না, নেতা ছিল, বন্ধু ছিল, জিএফ ছিল, কথা কয় না, ছিল কে?
আপনার মায়ের গর্ভে পালন করতে যতটুকু টেম্পারেচার দিয়েছেন কে? বেশি দিলে আপনি মারা যেতেন। যতটা আর্দ্রতা দিয়েছেন কে? যতটা পানি দরকার দিয়েছেন কে? যতটা খাবার প্রয়োজন সার্ভিস দিয়েছেন কে? সে আল্লাহকে আপনি চিনলেন না, আল্লাহর রহম চেনেন না। ও বান্দা, শুধু তাই নয়, আখরাজাকুম মিন বুতুনিহি উম্মাহাতিকুম, আমি আল্লাহই তোমার মায়ের গর্ভে থেকে আমার রহম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছি। জন্মের পূর্বে অনেক ছেলে মারা যায় না, কথা বলে না। আল্লাহ ওই কাতারে যদি আমারে রাখতেন, আপনি কি জজ কোর্টে আপিল করতে পারতেন? উকিল ধরতে পারতেন? কিন্তু আল্লাহ আপনার এখনো হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এর চাইতে বড় রহম আর কিছুই হতে পারে না। অথচ আল্লাহ দেওয়া হায়াত আমি খাটাইতেছি জিএফ এর পিছনে, নেতার পিছনে, বন্ধুর পিছনে, যে বলে আয়রে তারই সাথে যাইরে, দেখাশোনা নাই রে। নামাজ 5 ওয়াক্ত পড়ি, শুধু জুমার দিনে 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। তা কন্যাকা আপনার মসজিদে কি 5 ওয়াক্ত পড়ে যায়? আমি তো উদুনিয়াতে নামাজ পড়াই। উদুনিয়াতে গেছেন কে কে? হাত দেখান। ওরে অনেক গেছে রে, ওরে বাপরে, মাশাআল্লাহ। এই সামনে বর্ষায় যাবেন, দাওয়াত রইল, কিন্তু জুমার দিনে যাবেন, গেলে দেখা হবে ইনশা। জুমার দিনে অনেক মুসল্লি হয়, আমি খবর নিয়েছি। আমার জুমা মসজিদে আসরেতে 2 কাতারের বেশি হয় না। তাহলে ওয়াজ করি কোন জায়গায় আর লাগে কোন জায়গায়? কোন এই তো আমরা বান্দা করতেছি কিসের দান্দা? একদিন যেতে হবে সেই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, কষ্ট হচ্ছে, হইতাছে, অনেক কথা ভিতরে জমা, বের করতে পারতেছি না। কষ্ট হচ্ছে আপনাদের, আপনাদের অ্যাসোসিয়েট বোঝা যায়। আর কিছু সময় আলোচনা চলবে, যারা যারা রাজি একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। হাত তুলে দেখান তো, এরকম করেন, মাশাআল্লাহ। এত ভালোই দুলাইতে পারে। আবার মাঝে মাঝে গান গায়, যতই ঘুরি ওরাও রাতে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ ভালো তো, কথাগুলো ঠিক, খালকি লাস্টে একটু সংশোধনী আছে। যতই ঘুরি উড়াও রাতে, নাটাই কার হাতে? কার হাতে? ওই জিএফের হাতে না, নাটাই আল্লাহর হাতে। কয় তোর বুক তার বেঁধে দিছি বান্দা, আজরাইল পাঠাইয়া যেই দিন বুক তারে টান দিব, পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে? পারবে? যেতেই হবে। এই জন্য যতই ঘুরি উড়াও রাতে, নাটাই তো, নাটাই তো আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াটা আসার পরে তুমি ঘুড়ি পেয়ে গেছো, ঘুড়িটা উড়াও, জীবনের ঘুড়িটা উড়াও। সুদের মধ্যে, ঘুষের মধ্যে, অন্যায়ের মধ্যে, আলঠেলার মধ্যে, চগল ঘরের মধ্যে, সাস্টলের মধ্যে, টিভি দেখো আর চা খাও, এর মধ্যে তোমার জীবন চালাইতেছ। মনে রেখে দিও বান্দা, একটা ছোট্ট ছেলে আসরের নামাজের পরে ঘুড়ি নিয়ে চলে যায়, নাটাইটা ছেড়ে দিয়েছে, ঘুড়িটা সুন্দর করে ওরে, সুন্দর করে ওরে। আবার যদি কয়রা হয়, মাঝে মাঝে ডাক দেয়, মানে বুঝাইতেছে কি শান্তি বা। কিন্তু যেই সূর্য লাল হইছে, এইবার ছেলেটা কি করে? নাটার মধ্যে সুতোটা প্যাঁচ দেয়। ওই ঘুড়ি কয়রে ঘুড়ি ডাকতেছিল, বুক তারে টান পড়ার পরে কিছু দূর আসার পরে দেখবেন ঘুড়িটা একটা গাই দেয়। কি দেয়? কথা কয় না, দেয় কি দেয় না? ঘুড়িটা বুঝায়, ও বেটা
ভালোই তো করতেছিলাম, উঠতেছিলাম, ডাকতেছিলাম, কেন বক্তারে টান দাও? এইবার ছেলেটা ডাক দে বলে, ঘুরি রে, ঘাই দিলে কাজ হবে না। মাগরিবের পরে গেলে আম্মা বড় বকুনি দিবে, মা বড় বকুনি দিবে, বাবা বড় বকুনি দিবে। পড়ার টাইম আর ঘোরানোর সময় নাই। এই জন্য ঘুড়ি যতই গাই দিক, ওই ছেলেটা নাটার মধ্যে প্যাঁচ দিয়ে ঘুড়িটা ধরে নিয়ে আসে। পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত মানুষগুলো কবরে চলে গেল, তোমার বন্ধু চলে গেল, তোমার মা বাবা চলে গেল রে বান্দা। আমি আল্লাহ পৃথিবীর জমিনে দিয়ে শেষ করে দেই নাই, ছেড়ে দেই নাই। মনে রাখো, মৃত্যু নামক বুক তার তোমার বুকের সঙ্গে ফিট করে দিয়েছি। আজরাইল হাতের মধ্যে নাটাই আছে। ও বান্দা, এমন একদিন আসবে আজরাইল, যেই দিন ওই নাটার মধ্যে সুতাটা প্যাঁচ দেওয়ার কারণে ওই কমিন বান্দার মৃত্যু যখন চলে আসবে, তারাও গাই দিবে। গাই দিয়ে কি বলবে আল্লাহ কোরআনে সেটাও তুলে দিয়েছেন, লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আজরাইল বুঝি না এত তাড়াতাড়ি কবরে যাইতে হবে, ইলা আজালিন করিব, একটু সময় দাও, একটু সুযোগ দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় দাও, আমরা বেশি বেশি দান সদকা করব, আর নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব। পৃথিবীর মানুষ বুক করে ডান টান পড়ার পরে যেমন এই ছেলে কোনো সময় দেয় না, তেমনি আজরাইল কোনো সময় দেবে না। আমাদের রূহটা কবজ হয়ে যাবে। তাহলে আজরাইল আসার বলবেই আল্লাহর সেই রহমের কৃতজ্ঞ আদায় করে ভালো মানুষ হয়ে, মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এইবার কারা কারা রাজি? দুইটা হাত আবার আল্লাহরে দেখাবো। লিল্লাহি তাকবীর। সবাই মুমিন হব, ওয়া সাদ্দাকা, আল্লাহর দানশীল বান্দা হব। টান টান তোলে নাই কারা? কেতালে সমস্যা আছে? হাত নামা, বলবো? হ্যাঁ, ফাসাদ্দাকা, এক নাম্বার আল্লাহ আমারে সুযোগ দাও, আজরাইল ছেড়ে দাও, এইবার যায় বেশি বেশি দান করব। কিন্তু এখন যদি বলি বাবাজি দান করেন, কয় টাকার সই কলজার কাছে কন কি? আমার কলজে। আল্লাহ কয়, হ্যাঁ, ওই কলজের মধ্যে খালি একটু চিহ্নিত দেব, নিয়ে হাসপাতালে রাজশাহী যাওয়া লাগবে। কথা কয় না, এরকম চিহ্নিত করার লোক আছে না? আছে না নাই? ভালো মানুষ যাইতেছে, ধরে নিয়ে গেছে রাজশাহী। কয় আমাদের কাম না, ঢাকা। ঢাকা কয় মাদ্রাস, রিং পরান লাগবে। সারা জীবন সুদ খায়া গোছাইছে ৭৫ লাখ, মাদ্রাস ঘুরে আইছে খরচ হয়েছে ৭৬ লাখ, মাইনাস হয়েছে কয় লাখ? কয় লাখ? হারামে আরাম নাই, হালালেই আরাম। ঠিক কিনা ভাইরা? এই জন্য নবী বলছেন, সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। ও বান্দা, সাদকা করো, আল্লাহ এই মুসিবত থেকে তোমারে বাঁচায় দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে দান করব তো? আমি আজকে কিছুই চাবো না, কিছুই বলবো না। দান কেন করবেন বলেন তো? এই চক্ষুর বিলটা কোনোদিন আল্লাহরে দিছেন? যেই দুইটা চোখ একই দেখায় ২৬ কোটি জিনিস ক্যাপচার করার ক্ষমতা রাখে, এই দামি ক্যামেরার বিল কোনোদিন ইসলামী ব্যাংকে দিছেন? কথা বলে না, দিছেন? দেন নাই। প্রিয় ভাইরা, তাহলে আজকের দিনে শুধু চোখের হিসাবটা যদি নেই যে ভাই একটু দেন, দিতে পারবেন না। আপনি দিতে পারবেন না কি? এই যে বারে বারে অক্সিজেন নিচ্ছেন না, টানতেছেন না, এটা কি? এটা কি? এই অক্সিজেন। আর এটা কি? কার্বন ডাই অক্সাইড। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলছে একটু সুস্থ মানুষ প্রতিদিন প্রায় ১৯ থেকে ২০ কিউবিক অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। এখন আসতে হয়েছে, অনেকে বোঝেন না এই হিসাবটা, একটু বুঝাই। যার মা বাবা ভাই বোন অথবা আত্মীয় স্বজন এই হাসপাতালে গ্যাসের সিলিন্ডার লাগছে, অক্সিজেনের সিলিন্ডার, কিসের?
অক্সিজেনের সিলিন্ডার বড় আছে না, কিনে যারা ব্যবহার করছেন তারা বুঝবেন বর্তমান বাজারে এক সিলিন্ডারের দাম হলো 40,000 কমপক্ষে। কয় হাজার? ওই একটা সিলিন্ডারের ভিতরে অক্সিজেন থাকে মাত্র 4.5 কিউবিক, আর একটা মানুষ 24 ঘন্টায় আলাদা অক্সিজেন ব্যবহার করে 19 থেকে 20 কিউবিক। যদি ওইটারে 5ও ধরেন, 4 5 20, 4 গুণ কমপক্ষে প্রতিদিন অক্সিজেনের বিল আসতো 1,60,000 টাকা। কত টাকা প্রতিদিন? আছে তো, দিতে পারতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর রহম আপনি খুঁজে পান না প্রিয় ভাইরা। তাহলে 1,60,000 টাকা চাচ্ছি না, আল্লাহকে শুধু খুশি করে যারা হাত দেখিয়েছেন আজকের এই দিনে, আল্লাহ তুমিই দিয়েছো সব, হায়াত তোমার, এই মাথা তোমার, জিহ্বা তোমার, সব অঙ্গ প্রত্যঙ্গ তুমিই দিয়েছ আল্লাহ। হুজুরের কাছ থেকে আজকে শুই না মনটা নরম হয়েছে। আল্লাহ তোমার ব্যাংকে আমি অত টাকা দিতে পারবো না, হুজুর যেহেতু বলছে নিজের সাধ্যের মধ্যে দিলাম 1,000, দিলাম 2,000, দিলাম 5,000, দিলাম 10,000, আল্লাহ সাধ্যের মধ্যে থেকে তোমার ব্যাংকে জমা দিলাম। আল্লাহ কয় বান্দারে আমি চাপায়া দেই নাই, তুই এই যে ক্ষুদ্রটা দিছিস এতেই আমি আল্লাহ খুশি হয়ে তোর হিসাব সহজ করে দেব। এর চাইতে রহমওয়ালা রব আপনি কোথাও খুঁজে পাবেন না প্রিয় ভাইয়েরা। তাহলে যারা হাত দেখিয়েছেন অতি তাড়াতাড়ি আমার কাছে, যারা দিবেন একটু অতি তাড়াতাড়ি আসবেন। আমার কাছে অনেক কথা জমা আছে না, প্রধান বক্তা আছে না? না ওই যে তাবারক আলী দেখতেছি আছে তো। নাম কি? হ্যাঁ তাবারক আলী, তাও গোস্ত দিয়ে না, মাশাআল্লাহ। তাবারক আলী রেডি হইছে, পোশাক টোশাক পরছে না? আচ্ছা দেখি। আচ্ছা রন, আমি একটু ভাই, আপনারা কি এখন রাগ করবেন? অখুশি হইতেছেন? আমি যদিও 12টার পরে কথা বলা ঠিক নয়, এরপরেও আসছি 12টায়, অনেক সময় কথা বললাম এই মামা এই মুরব্বীদের জন্য। এরপরে দাওয়াত দিলে 10টার আগেই বক্তাকে তুলে দিবেন, জনগণেরও ভালো হবে, বক্তারও ভালো হবে। না হলে সারা রাত করবেন, যে কোনো একটা কইরেন তাহলে ভালো হবে। আপনারা আমাদের মুরব্বী, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক বেশি, বুঝা ছোট মানুষের এই কথাটা একটু বিবেকে নিয়ে একটু বুঝে দেখেন আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। প্রিয় ভাইয়েরা কষ্ট হয়ে যাবে, এই জন্য অনেক কথা আমি চাপায়া দিয়েছি, একটা আয়াত তো এখনো বলেই নাই, বলতে গেলে সময় চলে যাবে প্রিয় ভাইয়েরা। তাহলে যারা হাত দেখিয়েছেন বলা যাবে না এই যুবকেরা কি হলো, কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা হিন্দি সুর বাজতেছে মনে হয়। কি সুর? এই হিন্দি গান আছে, হিন্দি গজল আছে না নাই? বলবো হিন্দি গজল বলবো? ওই যে দেখবেন বিয়ে আর সন্ন্যতে কাপনা হইলে এখন 2 কাইলে হুজুর আনে। কি হুজুর? আমার এলাকায় নাম দিছে কাইলে হুজুর। ওই যে একটা, ওই যে এই যে একটা। আপনাদের এলাকায় কি? বক্স। আমার গেদার আমার নাম দিছে কাইলে হুজুর। কাইলে হুজুর আইলে এমন বাড়ি তুলছে, বাড়ির ঠেলায়। আবার এই যে বর্ষা আসলে পিকনিক হয় না, পিকনিক জতমত, বাড়ি বেশি। এখন ওই দেখবেন ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছে, যদি কয়ে গেছে লাফাইস কে? এই গান কি কয় জানিস? কয় না। বুঝিস না? লাফাইস কে? কয় এমনি লাফাই, তালেই লাফাই, তালেই আছে না? বলে আবার একজনে কইলে কয় হিন্দি লাগাইছি। কি লাগাইছে? তাহলে হিন্দি গান থাকলে হিন্দি গজল আছে না নাই? বলবো উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি সবই তো শোনাবো ভাই, সময়টাই নাই। প্রিয় ভাইয়ের আসুন, প্রথম নাম্বার কে আছেন আমার কাছে? মোহাম্মদ রানা সরকার টুকু। আমি দিশে হারা, একসঙ্গে বলুন মারহাবা। আর একবার লিল্লাহ তাকবীর। দানবীর রানা সরকার যারা বলুন মারহাবা। 3,000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো। বাবার কবর মাফ করো, মাকে শিফায়ে কাবিলা আজলা দান করো। বংশের যারা কবরে মাফ করো। রাজু ডাক্তার আছে, উনিও নাই, ব্যাপার কি? দিয়েই দৌড় মারছে কেন?
হাসপাতাল থেকেই পাঠায় দিয়েছে আল্লাহ তোমার বান্দা ডাক্তারের দান কবুল করো, মুত্তাকি তাকওয়াবান ডাক্তার হিসেবে কবুল করো। বাংলাদেশে আজকে বেশিরভাগ ডাক্তার কসাই নাম নিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই কাতারে আমার রাজু ডাক্তারকে রাইখো না, সকলে কনা আমিন। চাচা গেছে, চাচার মাথা ব্যথা, ক্লিনিকে গেছে, এবার সব পরীক্ষা করে চাচা মনে করছে না পার কট্টিম দিবে, ঢিউজ তো এখন নাই, না পার হিস্টাসিন দিব। এখন চাচা আসার সময় কয় চাচা 5,000 বিল হয়েছে। চাচা কয় আমার রিপোর্ট ফেরত দে। নাই ফেরত নে, আমি টাকা দিবে পারবো না। কিসের বিল 5,000? আগে গেছি আমার তুষ্টজির কাছে, দিছে হইলো ডোজ, আর তোমার এখন মাথা ব্যথা হলেই বিল আসে 5,000। কথা কনা আছে না, আছে না? এই জন্য বয়ে অনেক রুগী এখন যাই না, কয় গেলি ওই যে মাথা ব্যথা, কয় পেশাব পরীক্ষা করেন, পায়খানা পরীক্ষা করেন, রক্ত পরীক্ষা করেন, ইসিজি করেন। কি রে আল্লাহ, আপনার হার্টের সমস্যা, তাড়াতাড়ি চেক আপ করা। কথা কয় না, বললাম আল্লাহ এই জাতীয় কাজ থেকে আমাদের রাজু ডাক্তারকে হেফাজত করুন। আল্লাহ তাকওয়াবান ডাক্তার হিসেবে কবুল করুন। মানব সেবা বড়ই বড় সেবা। আল্লাহ যতগুলো সেবা দিয়েছেন আল্লাহ তার এই সেবাকে কবুল করে নিন। আমরা বলছি আমিন। আশিকুর রহমান কোন আশিক? হ্যাঁ, পাইছি একজনকে। মৃত বাবা ও পরিবার, পরিবার মানে পরিবারের আনুষঙ্গিক, আপনি সহধর্মিনী বেঁচে আছে তো? মাশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন? ও সেনাবাহিনী থেকে রিটায়ার্ড পারসন। আহা, সরে কোন মারহাবা। আরে এদের কাছে বেশি চাবো কি? এরা তো আর ওইটা টান দিয়ে নিতে পারে না। কথা কন, পুলিশ হইলে দেয় একটু আয়। এনাদের ওই তো এর থেকে বাহির হওয়ারই কোনো সুযোগ নাই কমেন্ট ছাড়া। এই জন্য এখনো বাংলাদেশের জনগণ আর্মি দেখলে সম্মান করে। কথা কয় না? আর্মির গাড়ি দেখলে সম্মান করে না? আর্মি মারা গেলে দোয়া করে না? একই বাহিনীর চাকরি করে, পুলিশ মারা গেছে আর একজন আর্মি মারা গেছে, জানাজা এক জায়গায় দিয়ে দেখেন তো কোনটার জানাজায় লোক বেশি? খালি লোক বেশি হবে না, মন থেকে দোয়া করে আল্লাহ তুমি আমার এই দেশ রত্নটার কবরটা মাফ করে দাও। আর আমার পুলিশ ভাইরা শুধুমাত্র এই নিচের কারবার করার কারণে নিজেদের সম্মান আজকে একদম নিচু থেকে নিচুর তলানিতে ঠেকিয়েছে। তারপরেও ওনাদের মধ্যে অনেক ভালো আছে না নাই? এই যে রাত বেলায় যাই, মাঝে মাঝে এখন দেখা হয় অনেক পুলিশ ভাই আছেন যারা দাড়িওয়ালা, তাকওয়াবান, নামাজ পড়ে। আমাদের দেখলে বলে হুজুর সাবধানে যায়েন, দেশের অবস্থা ভালো না। সুবহানাল্লাহ। ওনারা রাত জেগে এই গাড়িটা পহরা দেয় জন্য এখনো আমরা নির্দ্বিধায় চলতে পারি, ঠিক কিনা? তাদের মধ্যেও ভালো আছে, তবে খারাপের সংখ্যাটা বেশি আর কম। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। তবে আশিকুর রহমান সাহেব নগদ 1000 আর 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। জোরে কান মারহাবা। আপনারা কি খুশি? খুশি না? আমি তো একদিন আইছি, তবে ওনার মুখের হাসিটা অনেক ভালো, চমৎকার। সুবহানাল্লাহ। বেটা বেটি দিছে আল্লাহ। কি 2 ছেলে 1 মিয়া, সুখী পরিবার। মারহাবা কম। 2 ছেলের 2 ভাগ, 1 মিয়ার হাফ ভাগ, মানে 2.5 ভাগ। আর যদি পুরো ভাগ করেন 2 2 এ 4 আর 1 5, হয়েছে কত? 5। তাহলে আমরা ওই 1000 নগদ সিমেন্টটা না দিয়ে 4000 বাকি, আমরা 5 ভাগে 5000 মিলিয়ে দেব। দোয়া করবো তো ইনশাল্লাহ। সবচেয়ে বড় দোয়া করব ছেলেদের জন্য, মেয়েদের জন্য, ঠিক কিনা কন? করব? যেই দোয়াটা আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। করবো স্যার? হ্যাঁ, এই যে সিমেন্টটা কেটে দিয়ে 4000 বাকি লেখেন। এইবার বলেন মারহাবা। এই তাকবীরে এসি হইব না, মসজিদে এয়ার কন্ডিশন করা লাগবে, ঠিক কিনা? জোরে খান মারহাবা। আর জোরে জোরে হলো না, জলসে ভালো ভাই, কাম সারা মারহাবা। এবার মোট পাকান তো দেখি তাকবীর হইতেছে নাকি? ওই যে কেতলা এসে এক শয়তান মানে কুতু কুতু দিতেছে, রায় শয়তানে এবার ঘুষো তারাবো, তাকবীর ঈদ বেলে যায় না রে। রেডি রেডি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর আশিকুর রহমান সাহেব জোরে বলুন মারহাবা।
1000 নগদে 4000 বাকি হাত তোলেন একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা সেনাবাহিনীতে চাকরি করত, কৃতিত্বের সহিত রিটায়ার করে আল্লাহ বরকত বাড়ায়া দাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও। কলিজার টুকরা 2টা বেটা দিয়েছে, একটা বেটি দিয়েছে। আরে আল্লাহ মেহেরবানি করে 3টা দোয়া ওই 3 জনের জন্য কবুল করো। দোয়া গোয়াম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমান দারাজি। সন্তানদের পরিপূর্ণ হায়াত দাও, পরিপূর্ণ জ্ঞানের মালিক বানায়া দিও এবং পরিপূর্ণ হালাল ভাবে দৌলতওয়ালা বানাইয়া দেশ দশের নাম উজ্জ্বল করতে পারে এমন সন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। You are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. You are the creator. You are creator. Rivers mine, one time, same name of you, same name of you. But everybody also live too, also live too. On Kiyamat you, on Kiyamat you, as our honor, oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. Jannat, Jahannam for the people, for the people. Best man give you Jannat, you are top, you are top. Don't give as a job, don't give as a job in the qabr. Oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. You are the creator.